ভারতীয়রা তোমরা তোমাদের কিডনি রেডি রাখো। হ্যাঁ, কেন কথাটা বলছি, কি কারণে বলছি তোমাদেরকে আমি সব বুঝিয়ে দিচ্ছি। সামনের সপ্তাহে ইমানুয়েল ম্যাক্রন ভারতে আসতে চলেছে। কেন আসতে চলেছে? কারণ এমএমআরসি 2.0 যেই ডিলটা ছিল, যেখানে 114খানা ফাইটার জেটের দরকার ছিল ইন্ডিয়ান এয়ারফোর্সে, সেই কারণের জন্য রাফেলকে সিলেক্ট করা হয়েছে। দীর্ঘ 15 বছর, মানে 10 থেকে 15 বছর ধরে নেগোশিয়েট করার পর ভারত সরকার রিয়েলাইজ করেছে যে আমাদের রাফেল কিনতে হবে উপরন্ত 114খানা। আচ্ছা, এই ডিলের সাথে কি কি সম্পর্ক রয়েছে, কি কি পাচ্ছি আমরা? জিরো। না ফ্রান্স আমাদের কিছু আপগ্রেড করতে দেবে, মাত্র 36 থেকে 35% আপগ্রেড আমরা ইন্টারনালি করতে পারবো রাফেলে। এর সাথে সাথে জেট ইঞ্জিন টেকনোলজি পাবো না, তার সাথে সাথে আমরা ফাইটার জেটের সোর্স কোডও পাবো না। উপরন্তু 2016 সালে যখন রাফেল ডিল হয়েছিল, 36খানা রাফেল যেই অঙ্কে আমরা কিনেছিলাম তার থেকে দ্বিগুণ টাকায় আমাদের কিনতে হচ্ছে। আর তারপরে সবথেকে বড় বিষয় যে এই যে রাফেল কেনার জন্য যে ফান্ডটা অ্যালোকেট করেছে ভারত সরকার এই বছর 2026-27 ডিফেন্সের যে বাজেটটা অ্যালোকেট করেছে $90 বিলিয়ন, সেখান থেকে কেটে নেওয়া হবে এই 114খানা রাফেল কেনার জন্য। কত টাকা পড়ছে? প্রায় $36 বিলিয়ন। তোমরা আর্টিকেল দেখতে পাচ্ছ, ঠিক আছে? $36 বিলিয়ন। এবার কেউ কেউ ভাবতে পারো ইন্ডিয়া তো $4.5 ট্রিলিয়ন ইকোনমি, $36 বিলিয়ন কোনো ব্যাপার না। তো আমি তোমাদের বলে দিই, অবশ্যই 36 বিলিয়ন ব্যাপার না, কিন্তু আমাদের যে ডিফেন্স এক্সপেন্ডিচার রয়েছে, যে প্রোগ্রামগুলো চলছে আর যে ডিফেন্সে যে টাকাটা খরচা হয়, সেটা হচ্ছে $90 বিলিয়ন মাত্র। যেখানে চায়না, ইউএস প্রায় 100-150 বিলিয়ন খরচা করে, রাশিয়ার মতন দেশ সেও পর্যন্ত 150 বিলিয়ন খরচা করে। সেখানে আমাদের দেশের সরকার ফ্রি বীজ স্কিমের জন্য প্রত্যেক বছর $100 বিলিয়ন খরচা করে, কিন্তু ডিফেন্সের জন্য সরকারের কাছে পয়সা নেই, ঠিক আছে? আচ্ছা, এই রাফেল ডিলটা $40 বিলিয়ন কাছাকাছি চলে যাচ্ছে এবং পার রাফেল প্রায় $300 মিলিয়ন কাছাকাছি পড়ে যাচ্ছে। প্রথমত ভাই, এই রাফেল ডিলটা পুরো বেকার হয়েছে, কারণ এই ডিলটার মধ্যে কোনো রকম কোনো কিছু আমরা সুবিধা পাবো না। প্রথমে তো 20টা রাফেল ফ্রান্স থেকে তৈরি হয়ে আসবে, তারপরে যে রাফেলগুলো তৈরি হবে ওর মধ্যে মাত্র 40% কি 15% পার্টস, আমি সঠিক জানি না, ডিটেলস সামনে আসেনি, যেটুকুনি জানতে পেরেছি 14 থেকে 20% পার্টস যেগুলো বানানো হবে ওগুলো ইন্ডিয়ান থাকবে, আর বাদবাকি সব ফ্রান্সের থাকবে। উপরন্ত ফাইটার জেটের যে ইঞ্জিন নেই আমাদের কাছে, সেই ইঞ্জিন টেকনোলজিও ফ্রান্স আমাদের দেবে না, ঠিক আছে? এই রাফেল ডিলটা 1 নম্বরে ওয়ার্স্ট ফাইটার জেট ডিল। আমার সব থেকে বড় পছন্দের যে ফাইটার জেটটা ছিল সেটা হচ্ছে গিয়ে 5th জেনারেশন ফাইটার জেট সবাই বলে, সেটা হচ্ছে Su-57, রাশিয়ার টেকনোলজিতে তৈরি। আর রাফেলের থেকেও অনেক দাম কম। আমি জানি অনেকে বলবো ওটা 5th জেনারেশন না 4.5, বাট রাফেলের থেকে কিন্তু ওটা বেটার ছিল কেনার জন্য, ঠিক আছে? তো জানি না ভারত সরকার কি করছে কি না করছে, তবে এটুখানি মাথায় রাখো যে আমাদের যে মানে আর্মি কতটা মানে মানে কমজোর হয়ে যাচ্ছে দিনে দিনে, এটা এই গভর্নমেন্ট কোনো গভর্নমেন্ট বুঝবে না। এই গভর্নমেন্ট বলে না, কোনো গভর্নমেন্ট বুঝবে না, কারণ এরা নিজেদের ভোট ব্যাংকের রাজনীতিতে ফ্রি বীজে প্রায় বিলিয়ন খরচা করতে পারে, কিন্তু ডিফেন্স আর রিসার্চের দিক থেকে এরা খরচা করতে পারে না। যেখানে চায়না, ইউএসএ $ট্রিলিয়ন রিসার্চে খরচা করে, সেখানে এরা খরচা করতে পারে না। এরা তখন বেটি বাঁচাও, বৃদ্ধাশ্রম আর এইসব উল্টো মানে যেই জিনিসগুলো দরকার নেই, যেই জিনিসগুলোকে মানুষের শিক্ষিত করে দেওয়ার দরকার, সেই জিনিসে খরচা করবে না। তো আমাকে ক্রিটিসাইজ করার আগে তুমি আগে ডিটেলসটা পড়ে নেবে, তারপর আমাকে ক্রিটিসাইজ করবে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।